বাংলাদেশের রাজনীতি আবারও প্রবল আলোচনার কেন্দ্রে। আজ ৩ নভেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে আসছে এক বিস্ফোরক তথ্য। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল শেখ হাসিনার হাতে তুলে দিয়েছেন এক গোপন রিভিউ রিপোর্ট। ব্রেকিং নিউজ। দুর্বল শাসন ব্যবস্থা, অতিরিক্ত আস্থাভাজন নির্ভরতা আর দমন নীতির কারণেই পতন হয়েছিল শেখ হাসিনা সরকারের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ব্রেকিং নিউজ। বাংলাদেশের রাজনীতি আবারও প্রবল আলোচনার কেন্দ্রে। আজ ৩ নভেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে আসছে এক বিস্ফোরক তথ্য। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল শেখ হাসিনার হাতে তুলে দিয়েছেন এক গোপন রিভিউ রিপোর্ট, যেখানে খোলাসা করে বলা হয়েছে দুর্বল শাসন ব্যবস্থা, অতিরিক্ত আস্থাভাজন নির্ভরতা আর দমন নীতির কারণেই পতন হয়েছিল শেখ হাসিনা সরকারের। হ্যাঁ দর্শক, ঠিকই শুনছেন, ১৪ মাস পর দিল্লি নীরবতা ভাঙল, আর সেই নীরবতার পর্দা সরাতেই শুরু হয়েছে বাংলাদেশের রাজনীতিতে নতুন ঝড়। দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে এখন শুধু একটাই প্রশ্ন, শেখ হাসিনা কি সত্যিই ফিরছেন? ভারত কি আবারও তাকে ফিরিয়ে আনতে চায়? আর অজিত দোভালের এই রিভিউ রিপোর্ট, এটাই কি সেই রাজনৈতিক চাবিকাঠি যার মাধ্যমে ফের ঘুরবে বাংলাদেশের ক্ষমতার চাকা? এই মুহূর্তে দিল্লি, কলকাতা, ঢাকা ৩ শহরের গোটা কূটনৈতিক সার্কিটে তোলপাড়, কারণ যে নথি শেখ হাসিনার হাতে আজ পৌঁছেছে তাতে রয়েছে গত সরকারের পতনের পুরো অভ্যন্তরীণ হিসেব নিকাশ। গোপন সূত্র বলছে এই রিপোর্টে নাম আছে অন্তত ১৩৫ জন প্রভাবশালী রাজনৈতিক উপদেষ্টা ও প্রশাসনিক কর্মকর্তার, যাদের ভূমিকার কারণেই শেখ হাসিনাকে বাধ্য হয়ে দেশ ছাড়তে হয়েছিল গত বছরের অগাস্টে। ভারতের এই পদক্ষেপ কেবল তথ্য সরবরাহ নয়, এটা আসলে এক রাজনৈতিক সিগন্যাল। দিল্লি বলতে চাইছে, তুমি ভুল করেছ, কিন্তু এখনও সময় আছে ফিরে এসেটা ঠিক করার। ব্রেকিং নিউজ। রিপোর্টটি শেখ হাসিনার হাতে তুলে দিয়েছেন অজিত দোভাল নিজে। গোপন বৈঠক হয়েছে ভারতের রাজধানীতে, যেখানে উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা এবং ২ দেশের গোয়েন্দা কর্মকর্তারাও। রিপোর্টের মূল বক্তব্য স্পষ্ট, দুর্বল শাসন ব্যবস্থা, বেপরোয়া দুর্নীতি আর ক্ষমতার অতিকেন্দ্রীকরণই ছিল পতনের মূল কারণ। অজিত দোভাল বলেছেন, বাংলাদেশে যে শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল সেটি মূলত একদলীয় হয়ে পড়েছিল। প্রধানমন্ত্রী সব তথ্য পাচ্ছিলেন না, আশেপাশের কিছু নেতা বাস্তবতাকে আড়াল করছিল। রিপোর্টে উঠে এসেছে শেখ হাসিনার রাজনৈতিক ব্লাইন্ড স্পট। যাদের তিনি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলেন তারাই নাকি পেছন থেকে খেলা খেলেছে। শেখ হাসিনা সরকারের পতনের আগে থেকেই দিল্লি পর্যবেক্ষণ করছিল এক ভয়াবহ প্রশাসনিক ভাঙন। বিভিন্ন মন্ত্রণালয়ে ক্ষমতার দ্বন্দ্ব, দলীয় স্বজনপ্রীতি, এমনকি নিরাপত্তা সংস্থাগুলোর আভ্যন্তরীণ বিভাজনের কথাও বিস্তারিতভাবে লেখা আছে এই রিপোর্টে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই রিপোর্টে বাংলাদেশে শেখ হাসিনার অনুপস্থিতির পর গড়ে ওঠা অন্তর্বর্তী সরকারের বিশ্লেষণও রয়েছে। দোভাল লিখেছেন, অন্তর্বর্তী সরকার অর্থনীতি ঠিক রাখতে পারলেও রাজনৈতিক স্থিতি আনতে ব্যর্থ হয়েছে। গণভোট, কমিশন সংস্কার এবং সেনাবাহিনীর অবস্থান সব কিছুতেই বিভাজন। এই বক্তব্য থেকেই স্পষ্ট, ভারত এখন চায় একটি স্থিতিশীল নির্বাচিত সরকার ঢাকায়। আর সেই সরকারে শেখ হাসিনার ফেরা যেন ভারতের স্ট্র্যাটেজিক ইন্টারেস্টের অংশ হয়ে উঠছে। রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনা দেশ ছাড়ার পরও দিল্লি তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছিল। দোভাল নিজে অন্তত ৩ বার টেলিফোনে তার সঙ্গে কথা বলেছেন। বলা হয়, এই সময় শেখ হাসিনাকে পরামর্শ দেওয়া হয় সম্মুখ যুদ্ধে নয়, ফিরে এসো নীরব পরিকল্পনায়। ভারত এবার চাইছে শেখ হাসিনাকে নতুনভাবে প্রতিষ্ঠা করতে, কিন্তু আগের মতো কেন্দ্রীয় ক্ষমতার প্রতীক হিসেবে নয়, বরং এক মেন্টর, এক রাজনৈতিক স্থপতি হিসেবে। দোভালের রিপোর্টে উল্লেখ আছে, শেখ হাসিনাকে এখন দরকার নতুন প্রজন্মের নেতৃত্ব তৈরি করা, নিজে নয় পেছন থেকে পথ দেখানো। এখন প্রশ্ন, শেখ হাসিনা কি সেই নতুন ভূমিকায় রাজি হবেন? কলকাতা এবং দিল্লির সূত্রগুলো বলছে, শেখ হাসিনা ইতিমধ্যেই কয়েকজন প্রবাসী আওয়ামী লীগ নেতার সঙ্গে বৈঠক করেছেন। স্থান, নিউ টাউনের এক 5 তারা হোটেল। উপস্থিত ছিলেন অন্তত ২৬ জন সিনিয়র নেতা। এই বৈঠকে শেখ হাসিনা বলেছেন, ভুল হয়েছিল কিন্তু আবার উঠে দাঁড়াবো, বাংলাদেশের মানুষের ভালোবাসা আমাকে ফিরিয়ে আনবে। এমন বক্তব্য মানে স্পষ্ট, তিনি ফিরতে চান, তিনি বুঝেছেন এবারের প্রত্যাবর্তন হবে ভিন্ন পথে। অজিত দোভালের রিভিউ রিপোর্টে বলা হয়েছে, আওয়ামী লীগের ভেতরে সংগঠনের কাঠামো দুর্বল হয়ে পড়েছিল।
প্রধানমন্ত্রী মাঠ পর্যায়ের কর্মীদের সঙ্গে সংযোগ হারিয়েছিলেন। দল ছিল কিন্তু আদর্শ হারিয়ে গিয়েছিল। এই মন্তব্য আসলে শেখ হাসিনার প্রতি এক ধরনের বন্ধুত্বপূর্ণ ধাক্কা। দোভাল জানিয়েছেন, দলকে বাঁচাতে চাইলে নেতৃত্ব বদলাতে হবে, তবে নেতৃত্ব হারাতে হবে না। এমন বক্তব্যই এখন ঢাকার রাজনৈতিক মহলে নতুন গুঞ্জনের জন্ম দিয়েছে। শেখ হাসিনা কি ফিরছেন অধ্যাপক ইউনূস সরকারের পরবর্তী প্রতিদ্বন্দ্বী হিসাবে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভারত এখন দুই দিক সামলাতে চাইছে। একদিকে ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী প্রশাসন, অন্যদিকে শেখ হাসিনার সম্ভাব্য পুনরাগমন। রিনা বলছেন, ভারতের লক্ষ্য একটাই, বাংলাদেশে স্থিতিশীল ভারতপন্থী প্রশাসন বজায় রাখা। সেই লক্ষ্যেই দিল্লি এখন খেলছে দ্বিমুখী কূটনীতি। বঙ্গোপসাগরের নিম্নচাপের মতোই ঢাকার রাজনীতিতেও এখন চাপ বাড়ছে প্রতিদিন। কারণ শেখ হাসিনাকে ফেরানোর এই প্রক্রিয়া যতই গোপনে চলুক, এটা এখন বাংলাদেশের ভেতর আলোচনার সবচেয়ে বড় বিষয়। ঢাকার ক্ষমতাসীন মহলে এখন স্পষ্ট চাপ, যদি শেখ হাসিনা ফেরেন তাহলে অন্তর্বর্তী সরকারের অবস্থান কোথায় থাকবে? অধ্যাপক ইউনূস কি তাকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখবেন, না মুক্তির পথপ্রদর্শক হিসাবে? রিপোর্টে শেষ অংশে লেখা, বাংলাদেশের স্থিতি ফিরে পেতে হলে ডিসেম্বরের মধ্যেই নেতৃত্বের রূপরেখা স্পষ্ট করতে হবে। অর্থাৎ সময় খুব বেশি নেই। ফেব্রুয়ারির নির্বাচনের আগে শেখ হাসিনা যদি রাজনৈতিক উপস্থিতি না জানান, তাহলে তার দলের ভবিষ্যৎও আরও অনিশ্চিত হয়ে পড়বে। এখন সবাই তাকিয়ে আছে ডিসেম্বরের দিকে, কারণ দোভালের রিপোর্ট শুধু একটি বিশ্লেষণ নয়, এটা একটি রাজনৈতিক নকশা, এক কূটনৈতিক ব্লুপ্রিন্ট। রিপোর্টে দোভাল আরও বলেছেন, বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, তারা পরিবার ও ইতিহাস ভুলে যেতে চায় না। তাই শেখ হাসিনার ফিরে আসা মানে কেবল রাজনীতি নয়, একটি ইতিহাসের পুনর্জন্ম। এই কথার মধ্যেই যেন ঢাকা পড়েছে ভারতের কূটনৈতিক কৌশল। তারা জানে, শেখ হাসিনা শুধু একজন নেতা নন, তিনি এক রাজনৈতিক প্রতীক, যিনি ফিরে এলে দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য আবারও বদলে যেতে পারে। তবে এই রিপোর্ট শেখ হাসিনার জন্য যেমন সতর্কবার্তা, তেমনি প্রেরণাও, কারণ এতে স্পষ্টভাবে বলা হয়েছে, আত্মতুষ্টি, অতি আস্থাভাজন নির্ভরতা আর দুর্নীতির প্রতি সহনশীলতাই এই তিনটিই ছিল পতনের মূল কারণ। দোভালের টিম বলছে, প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার শেষ বছরগুলোতে প্রশাসনিকভাবে একা হয়ে পড়েছিলেন। যারা তার কাছে তথ্য দিত, তারা অনেক সময় ভুল তথ্য দিত, এমনকি নীতি নির্ধারণে বিকৃত তথ্যের ব্যবহার হতো নিয়মিত। এই এক বাক্যই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হয়ে থাকবে। এখন ভারত সরাসরি বলছে, সময় এসেছে শেখ হাসিনার রাজনীতি নতুন করে গড়ে তোলার। রিপোর্টে এমনও ইঙ্গিত আছে যে শেখ হাসিনাকে ডিসেম্বরের শেষ সপ্তাহে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক পর্যায়ে অপারেশন রিটার্ন নামে একটি পরিকল্পনা চলছে। এই পরিকল্পনায় যুক্ত রয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ ডেস্ক অফ র এবং কলকাতা ভিত্তিক কিছু আওয়ামী লীগ নেতা। এখন সবাই অপেক্ষায়, ডিসেম্বরে কি সত্যিই ফিরবেন শেখ হাসিনা, নাকি আবারও শেষ মুহূর্তে পিছিয়ে যাবেন কূটনৈতিক হিসেবের ভেতর? বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ এখন যেন একটি দাবার ছকের মতো। প্রতিটি চাল হিসেব করে ফেলছে দিল্লি, আর প্রতিটি পদক্ষেপ দেখছে ঢাকা। অজিত দোভালের রিপোর্ট এখন শুধু শেখ হাসিনার জন্য নয়, এটা বাংলাদেশের রাজনীতির জন্য এক আয়না, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ভুলের মাসুল ছিল পতন, সংশোধনের পুরস্কার হতে পারে প্রত্যাবর্তন। আজকের এই ব্রেকিং নিউজ প্রমাণ করে দিল, বাংলাদেশের রাজনীতি আবারও ঢুকছে এক উত্তপ্ত অধ্যায়। ফেব্রুয়ারির নির্বাচন সামনে, আর শেখ হাসিনার ফেরা এখন কেবল সময়ের অপেক্ষা। দিল্লি থেকে আসা এই বার্তা এখন স্পষ্ট, ভারত আবারও হাসিনার পাশে। প্রশ্ন শুধু একটাই, তিনি কি এবার শুনবেন, না আগের মতোই অতি আস্থাভাজনের পরামর্শে হারিয়ে যাবেন ইতিহাসের পাতায়? ব্রেকিং নিউজ স্টুডিও থেকে বলছি আমি রিনা। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন ঝড়, ভারতের কূটনৈতিক ছায়ায় শেখ হাসিনার ফেরার প্রস্তুতি তুঙ্গে। সময় বলবে এবারের ফেরার রাজনীতির জন্য আশীর্বাদ, না পুনরাবৃত্তির আরেক পর্ব। ধন্যবাদ।